মুভির শুরুতেই মেয়েটি বলে, আমার নাম লিন, বয়স 29 বছর। কয়েক মাস আগে আমার ব্রেকআপ হয়েছে, আর সেই ছেলেটা প্রতারণা করে আমার 20 লাখ টাকা নিয়ে গিয়েছে। টাকাটা নিয়েছিলাম ব্যাংক থেকে লোন করে। এখন সেই লোন পরিশোধ করতে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। সারাদিন ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে বিকেলে এক্সট্রা ইনকামের আশায় কখনো রেস্টুরেন্টের কিচেনে কাজ করি। প্রায় সময় গরম তেল লেগে হাতে ফোসকা পড়ে যায়। কখনো পোস্টার বিলি করার কাজ নিলে বাচ্চাদের জ্বালাতনে অস্বস্তিতে পড়ি। আবার কখনো করি এনিম্যাল কেয়ারের কাজ, সেখানেও ব্যাপক বিড়ম্বনায় পড়তে হয়। এসব কাজের ফাঁকে কন্টেন্ট ক্রিয়েশনের দিকেও সময় দিতে হয়। সেই চ্যানেলে টাকা বাঁচানোর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। তো দেখা যায় লিন আজকের ভিডিওতে জানায় ডিমের দাম বেড়ে যাচ্ছে, তাই সবাই যদি তার মতো মুরগি কিনে আনে তাহলে প্রত্যেক দিন বিনা পয়সায় ডিম খেতে পারবে। এছাড়াও নাচ গান আর অদ্ভুত সব ভিডিও আপলোড করতো সেই চ্যানেলে। কন্টেন্ট কোয়ালিটি বাজে হওয়ায় ভিউজ হতো খুবই সামান্য। ইউটিউবের আর্নিং থেকে তার খাওয়ার খরচটাও উঠতো না। সব মিলিয়ে সে একদম হাঁপিয়ে উঠেছিল। পরদিন সকালে তার অফিসের সামনে আসতেই দেখে তার বান্ধবী শাও প্রত্যেক দিনের মতো আজও অ্যাক্সিডেন্টের অভিনয় করছে। সে মূলত দামি গাড়ি দেখলেই অন্ধের মতো অভিনয় করে সামনে চলে যায়। চুলের মধ্যে ফেক রক্ত লাগিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেয়। লিন বলে, তোমার যে নিখুঁত অভিনয়, মুভিতে চান্স পেলে অস্কার অ্যাওয়ার্ড পেয়ে যেতে। তখন দামি আরেকটা গাড়ি দেখে শাও চলে যায় তার কাজে। আর লিনকে কেউ একজন ফোন করে বলে সে ইউটিউব কাস্টমার সার্ভিস থেকে বলছে। লিন তার চ্যানেলের ডেসক্রিপশনে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল যাতে মানুষ তাকে ডোনেশন পাঠায়। এইভাবে টাকা তুলে সে ইউটিউবের নিয়ম ভঙ্গ করেছে। এই কারণে তার চ্যানেলটা সাসপেন্ড করা হবে। তবে জানানো হয় একটা উপায় আছে চ্যানেলটাকে বাঁচানোর। তার জন্য 30,000 টাকা জরিমানা দিতে হবে। তার কথা মতো লিন তখনই এটিএম বুথে চলে যায়, কিন্তু টাকা পাঠানোর সময় বুঝতে পারে যে অ্যাকাউন্ট নাম্বারটা তাকে দেয়া হয়েছে সেটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আর ইউটিউবের মতো একটা কোম্পানি কখনোই পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলবে না। এই ভেবে সে কার্ড বের করে চলে আসে তার অফিসে। তাদের ইন্স্যুরেন্স কোম্পানির ডাটাবেজে অ্যাকাউন্ট নাম্বারটা সার্চ করতেই লোকটার সমস্ত ডিটেল চলে আসে। তার নাম হচ্ছে ওয়াং। লিনের বুঝতে বাকি থাকে না সে স্ক্যাম হয়ে যাচ্ছিল। আর একটু হলেই টাকাগুলো হাতিয়ে নিত। বলে, আপনার বায়োডাটা বের করেছি, এখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আর আপনাকে পুলিশে ধরিয়ে দিব। এই শুনে ওয়াং বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, তাই মুখ বন্ধ রাখার জন্য 5,000 টাকা অফার করে। তবে লিন দাবি করে 20 লাখ টাকার। এই শুনে ওয়াং বলে, এর চেয়ে ভালো আপনি পুলিশে কমপ্লেন করুন। তখন লিনের মাথায় একটা আইডিয়া আসে, আগামীকাল তার সাথে দেখা করবে। পরদিন সে জায়গা মতো চলে আসে। দূর থেকে দূরবীন দিয়ে দেখে আর ফোনে উল্টাপাল্টা অ্যাড্রেস বলে তাকে ঘুরায়। বলে, আপনাকে এক্সপোজ করব না, পুলিশেও ধরিয়ে দিব না, যদি আপনি আমার এক্স বয়ফ্রেন্ডকে স্ক্যাম করে 20 লাখ টাকা এনে দিতে পারেন, যে টাকাটা সে প্রতারণা করে আমার থেকে নিয়েছিল। এরপর ওয়াং তার লোকেশন বুঝতে পেরে তার সামনে চলে আসে। বলে, ঘটনাটা বুঝিয়ে বলুন। লিন বলে, অবশ্যই, তবে ফোনে বলবো আর আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। সে বলতে শুরু করে, প্রায় বছরখানেক আগে তার চাকরি চলে যায়। মন ভালো রাখার জন্য টেনিস ক্লাবে ভর্তি হয়েছিল। সেখানে একদিন হিরোর মতো তাকে বাঁচিয়ে নেয় জুন নামের এক ছেলে। তারপর থেকে তারা রিলেশনে জড়িয়ে পড়ে। সে এতটা কেয়ারিং ছিল যে লিন ইন্টারভিউ দিতে গেলে সেখানেও খাবার নিয়ে চলে যেত। লিন কাজ শেষে বাড়ি ফিরলে বডি মাসাজ করে দিত। এমনকি লিনের চুল দিয়ে ব্রেসলেট বানিয়ে তার হাতে পরতো। একদিন হঠাৎ এসে বলে ব্রেকআপ করে ফেলবে, কারণ লেখাপড়ার জন্য যে টিউশন ফি জমিয়েছিল তা স্ক্যামার হাতিয়ে নিয়েছে। তার ভবিষ্যৎ শেষ, তাই ব্রেকআপ করে ফেলবে। এই শুনে লিন ব্যাংক থেকে 20 লাখ টাকা লোন নিয়ে তাকে দিয়ে দেয়। তারপর থেকে জুন তাকে অ্যাভয়েড করত। লিন টাকা চাইতে গেলে সে অপমান করে তার ব্রেসলেট ফেলে দিয়ে চলে যায়। তারপর জুন ট্যুরিজম এজেন্সির ম্যানেজার পদে চাকরি পায়, ভালো টাকা আয় করত। তখন লিন আবারও টাকা চাইতে গিয়েছিল। সাথে নিয়েছিল গোপন ভয়েস রেকর্ডার, যাতে জুনের ভয়েস রেকর্ড করে পুলিশে কমপ্লেন করতে পারে। তবে সে তার চালাকি বুঝে গিয়ে অফিস থেকে বের করে দেয়। ওয়াং জিজ্ঞেস করে, টাকা দেওয়ার আগে জুনের সিগনেচার নিয়েছিলে? তখন লিন একটা কাগজ বের করে দেখায়, যেটা ছিল তাদের সারা জীবন একসাথে থাকার লাভ এগ্রিমেন্ট। ওয়াং বুঝতে পারে লিন কতটা ইনোসেন্ট। তখন লিন তাকে জুনের অফিসটা দেখায়। দেখা যায় সে অফিস থেকে একটা মহিলার সাথে বেরিয়ে আসে। তাকে দেখতেই লিন গাড়িতে লুকিয়ে দূরবীন দিয়ে দেখে। বলে, উনি হচ্ছেন জুনের বস, ওনাকেও প্রেমের ফাঁদে ফেলে চাকরিটা নিয়েছে। তখন ওয়াং তার স্পেশাল ট্যালেন্ট দেখায়। সে ঠোঁট নাড়ানো দেখেই বুঝতে পারে মানুষটা কি বলছে। জুন বলছিল তার চুল দিয়ে ব্রেসলেট বানিয়েছে। এই শুনে লিন বলে, ও মেয়ে পটানোর স্ক্রিপ্ট চেঞ্জ করেনি, সবাইকে একই কথা বলে। তবে তুমি সত্যি বলছো কিনা তা চেক করতে হবে। এই বলে গাড়ির গ্লাস আটকে বিভিন্ন কথা বলে। এরপর গ্লাস খুলে তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারে সে সত্যি ট্যালেন্টেড। লিন জানায় সে যদি সাহায্য না করে তাহলে তার ভয়েস রেকর্ড পুলিশের কাছে পাঠাবে। এই শুনে ওয়াং রাজি হয় এবং তার ফোনে নিজের পার্সোনাল নাম্বার সেভ করে দেয়। পরদিন দেখা যায় অফিস শেষ করে সবাই চলে গেলে সে ফেলে যাওয়া বোতল কুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নেয়, যা বিক্রি করলে প্রায় 100 টাকা পাবে। এরপর ওয়াং এর সাথে দেখা করে। ওয়াং জানায় জুনের থেকে কিভাবে টাকা নিতে হবে সেই প্ল্যান বের করেছে। প্ল্যানটা হচ্ছে, যেহেতু জুন ট্রাভেল এজেন্সিতে জব করে তাই কাস্টমার সেজে জুনের মাধ্যমে অনেকগুলো এক্সপেন্সিভ হোটেল রুম বুক করাবে।
তারপর হোটেলের স্টাফ সেজে সেই পেমেন্ট তারাই রিসিভ করবে। এর জন্য প্রথমে এক হোটেল ম্যানেজারকে পাঠাতে হবে ট্রাভেল এজেন্সির স্টাফ সেজে। তাই ওয়াং ভুয়া ভিজিটিং কার্ড আর ইউনিফর্ম বানিয়ে এজেন্সির স্টাফ সেজে চলে আসে এক হোটেলে। হোটেল ম্যানেজার মিস্টার ফ্র্যাঙ্ক কথা বললেই মুখ দিয়ে থুতু বেরিয়ে আসতো। ফ্র্যাঙ্ক জানায় সে আগে জুনের ট্রাভেল এজেন্সির সাথে কাজ করত। জুন মূলত ভিআইপি ট্যুরিস্টদের ট্রাভেল প্ল্যানিং করে। এই শহরে যেসব ট্যুরিস্ট আসতো তাদের থাকার ব্যবস্থা করত এই হোটেলে। ওয়াং এর এজেন্সিও ফ্র্যাঙ্কের হোটেলের সাথে কাজ করতে পারবে, তবে তার একটা ইচ্ছে পূরণ করতে হবে। তা হচ্ছে সে এবং তার গার্লফ্রেন্ড সাহারা মরুভূমিতে ঘুরতে যাবে। তার সমস্ত খরচ বহন করবে ওয়াং এর এজেন্সি। লিন ওয়াংকে ইশারা দিয়ে মানা করে দেয় যে এর পেছনে টাকা ইনভেস্ট করা উচিত হবে না, কিন্তু ওয়াং জানিয়ে দেয় সে তার অফারে রাজি। ফ্র্যাঙ্কের থুতুর অত্যাচারে বাহিরে এসে প্রথমে হাত মুখ ধুয়ে নেয়। এরপর লিন বলে সে জুনের থেকে তার টাকা উদ্ধার করতে চায়, উল্টো খরচ করতে চায় না। ওয়াং জানায় ফ্র্যাঙ্কের ভ্রমণ খরচ সে নিজে বহন করবে, লিনকে টাকা দিতে হবে না। এখন তার এমন একটা মেয়ে প্রয়োজন যার মাধ্যমে জুনকে বোকা বানিয়ে 60 লাখ টাকা হাতিয়ে নিবে। লিন জানায় সে মাত্র 20 লাখ টাকা হারিয়েছে, এত টাকার দরকার নেই। ওয়াং বলে 60 লাখের 30 লাখ তোমার, 20 লাখ ভাড়া করা মেয়েটার, আর বাকি 10 লাখ আমার। লিন বলে আমি শুধু 20 লাখ টাকা উদ্ধার করতে চাই, কাউকে স্ক্যাম করতে চাই না। ওয়াং বলে এটা আমার পেশা, আমি বিনা পয়সায় করব না। লিন বলে তাহলে তোমার ভয়েস রেকর্ড পুলিশের কাছে পাঠাচ্ছি। ওয়াং বলে গতকাল তোমার ফোনে আমার নাম্বার সেভ করার সময় সেই ভয়েস রেকর্ড ডিলিট করে দিয়েছি। লিন বলে আমার গোপন মাইকেও ভয়েস রেকর্ড করা আছে। এই বলে সেটা চেক করে দেখে ওয়াং তার মাইকটা চুরি করে বদলে দিয়েছে। এরপর ওয়াং তাকে বিভিন্নভাবে বোঝায় যে জুনের মতো ফ্রডের সাথে স্ক্যাম হওয়া উচিত। লিন জানায় তার বেস্ট ফ্রেন্ড শাওকে ব্যবহার করা যেতে পারে জুনের সাথে অ্যাক্টিং করার জন্য। সে ওয়াংকে নিয়ে আসে শাওয়ের লাইভ অ্যাক্টিং স্কিল দেখাতে। আজও সে একটা দামি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করার অ্যাক্টিং করছিল। তার অভিনয় দেখে গাড়ির মালিক ভাবে মেয়েটা অন্ধ আর অসহায় এবং মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। এই দেখে ভয়ে বেশ কিছু টাকা দিয়ে লোকটা পালিয়ে যায়। তার এই দুর্দান্ত অভিনয় দেখে ওয়াং ইমপ্রেসড হয়ে যায়, বলে আপনার তো মাথা ফেটে গিয়েছে। লিন বলে এগুলো নকল রক্ত। এই বলে চুলের মধ্যে রক্তের প্যাকেটটা খুঁজে পায় যেটা সম্পূর্ণ অক্ষত ছিল। এর মানে সত্যি তার মাথা ফেটে গিয়েছিল। এরপর ওয়াং তার প্ল্যানটা বুঝিয়ে বলে কাজ কমপ্লিট হলে শাও পাবে 20 লাখ টাকা। এই শুনে সে রাজি হয়ে যায়। তারপর ওয়াং মেইল করে জুনকে জানায় দেশের সেরা ইলেকট্রনিক্স কোম্পানির চেয়ারম্যানের মেয়ে তার ট্রাভেল এজেন্সিকে একটা কাজ দিতে চায়। এরপর ডেট অনুযায়ী শাও চলে যায় জুনের সাথে দেখা করতে। তার এলিগেন্ট লুকস দেখে জুন অবাক হয়ে যায়। তার জন্য সব রকম কফি অর্ডার করে রেখেছিল, তবে শাও বলে আমি খেতে চাই যেটা আপনি নিজের জন্য সিলেক্ট করেছেন। এই ধরনের কথা শুনে জুন তাকেও পটানোর চেষ্টা করে। ওয়াং আর লিন তাদের পাশেই লুকিয়েছিল। শাও সিগন্যাল দিলে ওয়াং তাকে কল করে। শাও বলে ফ্রান্স থেকে এক বায়ার কল করেছে, তারা এই শহরে আসবে বিজনেস মিটিং করতে। এর জন্য অনেকগুলো হোটেল রুম বুকিং করতে হবে, সেই দায়িত্ব দেয়া হলো আপনার ওপর। তখন একটা লোক শাওয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এরপর উঠে খুবই বাজে আচরণ শুরু করে। জুন তার আইডি দেখে বুঝতে পারে লোকটা কাজ করে শাওয়ের কোম্পানিতে। জুন শাওকে জিজ্ঞেস করে আপনার এমপ্লয়ি আপনাকে চিনতে পারছে না। এই শুনে তার গলা শুকিয়ে যায়। তখন সূর্যের আলোতে অস্কার অ্যাওয়ার্ডের মতো ছায়া দেখে তার অ্যাক্টিং স্কিল জেগে ওঠে। বলে কোম্পানিটা হচ্ছে আমার বাবার, আমার কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে ডিল করা। এই বলে চুলে লুকিয়ে রাখা রক্তের প্যাকেটটা ফাটিয়ে দেয়, যা দেখে লোকটা ক্ষমা চেয়ে পালিয়ে যায়। আর জুন উঠে তার পা মাসাজ করে দেয়। শাও বলে আপনি খুব কেয়ারিং, একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল। এরপর জুনের ফোনটা চেয়ে নেয় তার নাম্বার সেভ করে দেওয়ার জন্য। এখানে শুরু হয় তাদের দ্বিতীয় প্ল্যান। লিন এসে ব্লগিং শুরু করে। এই দেখে জুন রেগে উঠে যায় তাকে থামাতে। তখন ওয়ান এসে শাওয়ের পাশে টেবিলে বসে। সে জুনের ফোনটা ওয়াংকে দিলে ওয়াং সেই ফোন থেকে ফ্র্যাঙ্কের নামে যে নাম্বারটা সেভ করা ছিল সেখানে নিজের নাম্বারটা বসিয়ে দেয়। ওইদিকে লিন অভিনয় করে ভালোবাসার কসম দিয়ে ছেড়ে যেতে মানা করে। সে যখন পাত্তা না দিয়ে চলে আসছিল, আর এদিকে ওয়াং এর কাজ শেষ না হওয়ায় লিন তাকে আটকাতে পা ধরে বসে। জুন কোনো কথা না শুনে তাকে ফেলে চলে আসে, তবে তখনও ফোনটা ছিল ওয়াং এর কাছে। আর এদিকে জুন তার ফোনটা ফেরত চাইছিল। এই দেখে লিন দৌড়ে আসে জুনকে মারার জন্য। সে ভয়ে মুখ লুকিয়ে ফেললে এই সুযোগে ওয়াং শাওয়ের কাছে ফোনটা দিয়ে দেয়। কাজ হয়ে গেলে লিন তাকে না মেরেই চলে আসে। শাও বলে সে ফ্র্যাঙ্কের হোটেলে উঠতে চায়। এই শুনে জুন ফ্র্যাঙ্ককে কল করে। যেহেতু ওয়াং নাম্বার বদলে দিয়েছিল তাই কল রিসিভ না করে মেসেজে লেখে আমি ভ্যাকেশনে আছি, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কল করবে। এই দেখে শাওকে জানায় ফ্র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে রুম বুক করে ফেলবে। আপডেট পেতেই কল করে জানাবে। শাও বলে আপনি যখন ইচ্ছা আমাকে কল করতে পারেন। এই শুনে জুন রোমান্টিক মুডে চলে যায়। সেই মিশন শেষে ওয়াং পার্কিং এ এসে দেখে লিন কান্না করছে। জানায় জুনের সাথে অ্যাক্টিং করতে গিয়ে তার শার্ট ছেড়ে গিয়েছে। সে সত্যি জুনকে ভালোবেসেছিল, আর এখন এমন সিচুয়েশনে পড়তে হবে কখনো কল্পনা করেনি। ওয়াং এর কাছে একটা ব্যান্ডেজ টেপ ছিল, সেটা লিনকে দেয় শার্টে লাগানোর জন্য। এরপর বাড়ি ফিরে মাসিক আয় ব্যয়ের হিসাব করছিল। তখন তার মা ফোন করলে বাহিরে এসে কথা বলে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে আসে, দেখে ওয়াং গাড়ির মধ্যে শুয়ে আছে। কাছে আসতেই তার পেটের শব্দ
শুনে বুঝতে পারে সে না খেয়ে আছে, তাই লিন তাকে নিয়ে যায় ডিনার করাতে। জিজ্ঞেস করে সে কেন গাড়ির মধ্যে ঘুমায়। ওয়াং জানায় সে একজন স্ক্যামার, তাই দ্রুত পালিয়ে যেতে সবসময় গাড়ির মধ্যেই থাকে। এরপর লিন বলতে শুরু করে সে প্রথমে একটা ভালো জব করত, সেখানে তার চাকরিটা চলে যাওয়ার পর এই শহরে চলে এসেছিল। জুনের মতো সাপোর্টিভ কাউকে পেয়ে সে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তবে শেষমেশ জুন তাকে এভাবে ধোকা দিবে তা কখনো কল্পনা করেনি। এসব বলে সে প্রচুর ড্রিঙ্কস করে। তারপর ওয়াং তাকে নিয়ে বেরিয়ে পড়ে রাতের শহরটা ঘুরিয়ে দেখাতে। তখন লিন একটা বাটন দেখে জিজ্ঞেস করে এটা কিসের। ওয়াং বলে এটা প্রেস করলে গাড়ির ছাদ খুলবে, যান্ত্রিক ত্রুটি থাকায় একবার খুললে আর আটকানো যাবে না। তার কথা না শুনে সে বাটন প্রেস করে, আর তখনই গাড়ির কনভার্টেবল রূপ ওপেন হয়ে যায়। মৃদু বাতাসে আর রাতের শহরটা দেখে মন ভালো হয়ে যায় লিনের। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। এরপর লিন একটা রেইনকোট কিনে আনে, যেটা ছিল বাচ্চাদের নিয়ে বাইক রাইড করার কম দামি রেইনকোট। ওয়াং বলে দুজনের জন্য আলাদা কিনতে পারলে না। লিন বলে এটা সস্তা তাই এনেছি। পরদিন লিন তার গাড়ির ভাঙা ব্যাকলাইট দেখে বলে ইন্স্যুরেন্স ক্লেম করে এটার ক্ষতিপূরণ পেতে সাহায্য করতে পারবো। ওয়াং বলে দরকার নেই, এটা অনেক আগে থেকেই ভাঙা। তখন ফ্র্যাঙ্ক তাকে জানায় সে মরুভূমির ঝড়ে আটকে পড়েছে, 5 দিন পর ফিরে আসবে, অর্থাৎ তাদের যা করার এই 5 দিনের মধ্যেই করতে হবে। এরপর ওয়াং তাদের নিয়ে অপেক্ষা করে, সে এক জিনিয়াসকে তাদের টিমে যুক্ত করবে। ঠিক তখনই টং নামের লোকটা চোখের পলকে তাদের সামনে হাজির হয়। সে ওয়াংকে কোলে তুলে নিয়ে আদর করে। ওয়াং জানায় এই লোকটা তার আঙ্কেল, উনি তাকে কোলে পিঠে করে বড় করেছে, আর এখন ওনার কাজ হচ্ছে ফ্র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট সেজে জুনের সাথে ডিল করা। ওনার স্পেশালিটি হচ্ছে উনি অভিনয় আর চুরিতে এক্সপার্ট এবং চোখের পলকে যা কিছু করে ফেলতে পারে। টং দেখায় এখানে আসার পথে এই সব কিছু চুরি করেছে। তার এই ট্যালেন্ট দেখে তারা অবাক হয়ে যায়। এরপর ওয়াং তাকে ফাইল এবং কাজ বুঝিয়ে দেয়। সে বিদায় নিয়ে চোখের পলকে উধাও হয়ে যায়। সে আসলে ট্রাকে উঠে পড়েছিল, আর ওইদিকে তারা হতবাক হয়ে ভাবে যে এক নিমিষে কিভাবে চলে গেল। টং চলে আসে জুনের অফিসে। হোটেল ভাড়া নেওয়ার কন্ট্রাক্ট ফাইলে লেখা ছিল সর্বমোট 60,50,000 টাকা, তবে জুন তার কাউন্টার প্রাইস অনেক কম বলায় সে উঠে চলে আসে। এরপর আবারও গিয়ে বলে বসের সাথে কথা বলে জানাবে। এই বলে ওয়াংকে ফোন করে গান শোনায়, আর জুন ভাবে সে বসের সাথে প্রাইস নিয়ে ডিল করছে। এরপর টং এসে জানায় তার বস বলেছে 60 লাখ টাকায় ডিল ফাইনাল করা যাবে যদি সম্পূর্ণ টাকা ক্যাশে পেমেন্ট করে, ব্যাংকে পেমেন্ট করলে ডিসকাউন্ট হবে না। সবশেষে জুন রাজি হয় 60 লাখ টাকা ক্যাশে পেমেন্ট করবে। সেই খুশিতে সবাই চলে আসে একটা পার্টিতে। টং জানায় এখানে তাদের ইনভাইট করা হয়নি, ওয়াং তাদের নিয়ে এসেছে ইনভিটেশন ছাড়াই। এই শুনে লিন বলে ওয়াং খুবই বড় মাপের স্ক্যামার, সামান্য খাবারের জন্য স্ক্যাম করলো, দেখে মনে হচ্ছে সে খুব এনজয় করছে। টং বলে ইনভিটেশন ছাড়া আসলেও সে অনেক টাকা উপহার দিয়েছে। সে মূলত মানুষের সাথে মিশতে চায়, কারণ ছোটবেলায় তার মা মারা যায়, তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, তার খোঁজ খবর রাখতো না, তাই ওয়াং থাকতো আমাদের সাথে। একদিন তার বাবা তাকে ফিরিয়ে নিতে আসে। সে খুশি মনে তার সাথে গেলে তার ব্লাড টেস্ট করা হয়, কারণ তার অসুস্থ সৎ ভাইয়ের বোন ম্যারোর প্রয়োজন ছিল। টেস্ট রিপোর্ট ম্যাচ না করলে তাকে আবারও আমাদের কাছে রেখে চলে যায়। ছোটবেলা থেকে মানসিক ট্রমা নিয়ে জীবন পার করছে। পরবর্তীতে তার বাবার সাথে আবারও দেখা হয়েছিল। অ্যাক্সিডেন্টে তার ব্যাকলাইট ভেঙে দিয়েছিল। লোকটা তাকে চিনতে পারেনি, আর সেও কিছু না বলে চলে আসে। এজন্যই সে ব্যাকলাইট চেঞ্জ করতে চায় না। ভাঙা ব্যাকলাইট বাবার স্মৃতি হিসেবে রেখেছে। এরপর রাতের বেলা জুন কল করে শাওকে বলে হোটেল স্টাফের সাথে কথা হয়েছে, টাকা পাঠিয়ে দিলে আজকেই বুকিং করে ফেলবে। তখন সে ওয়াং এর শেখানো কথা অনুযায়ী বলে কোম্পানির ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট বিভিন্ন কাজে ব্যস্ত, আপনি পেমেন্ট কমপ্লিট করুন, আমি পরে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। জুন বলে অন্তত কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে, বাকিটা আমি ম্যানেজ করব। আর কোনো উপায় না থাকায় ওয়াং শিখিয়ে দেয়। শাওয়ের ব্যক্তিগত 20 লাখ টাকা ডিপোজিট করা আছে, সেটা জুনের কাছে পাঠাবে। এই শুনে জুন রাজি হয়ে যায়। এতে লিন রেগে বলে এখন 20 লাখ টাকা কোথায় পাবে। দেখা যায় ওয়াং তার গাড়ির ইন্স্যুরেন্স থেকে 20 লাখ টাকা লোন নেয়। টাকাটা অ্যাকাউন্টে জমা করে জুনের নামে প্রমিসারি নোটের স্লিপ পাঠায়। সেই স্লিপের ছবি শাও পাঠায় জুনের কাছে। জুন এই টাকা উঠাতে হলে সেই স্লিপটা ব্যাংকে জমা দিতে হবে। এই সিস্টেমকে প্রমিসারি নোট বলা হয়। শাও জানায় আগামীকাল সে আসবে স্লিপ নিয়ে, তাই পরদিন জুন তাকে রিসিভ করতে এয়ারপোর্টে চলে আসে। শাওকে পটানোর জন্য মেয়েদের চুলের ব্রেসলেট পরে আসে। শাও জানায় ব্যাংক স্লিপ আনতে মনে ছিল না। জুন বলে আজকেই হোটেল পেমেন্ট কমপ্লিট করতে হবে। শাও বলে আপনি পেমেন্ট করে দিন, আগামীকাল আমার অ্যাসিস্ট্যান্ট স্লিপটা আপনার কাছে পৌঁছে দিবে। জুন রাজি হয় তার এই অফারে। এরপর ব্যাংকে কল করে কনফার্ম হয় তার নামে একটা প্রমিসারি নোট রয়েছে। এই শুনে সিদ্ধান্ত নেয় নিজের থেকে হোটেল পেমেন্ট কমপ্লিট করে দিবে। সেদিন রাতে লিন ওয়াংকে নিয়ে আসে লাভ ব্রিজে। এখানে জুনের সাথে এসে লাভ লক লাগিয়েছিল। প্রচলিত আছে যেই কাপল এখানে লাভ লক লাগাবে তাদের ভালোবাসা স্থায়ী হবে, আর এখন লিন এসেছে সেই লকটা ভাঙার জন্য। ওয়াং অনেক চেষ্টা করে সেটা ভাঙতে না পেরে জুনের নামটা মুছে দেয়। তখন ক্যামেরাম্যান তাদের ছবি তুলে লকেট বানিয়ে 100 টাকা দাবি করে, তবে তারা জানায় তারা কাপল নয়। এই শুনে লোকটা বিরক্ত হয়ে চলে যায়। তখন ফ্র্যাঙ্ক ভিডিও মেসেজ পাঠায়,
উটের লাথি খেয়ে তার অবস্থা খারাপ, আগামীকাল ফিরে আসবে। এই দেখে ওয়াং লিনকে বলে, হাতে একদম সময় নেই, এখনই আঙ্কেল টংকে জুনের কাছে পাঠাবো টাকা নেওয়ার জন্য। প্ল্যান অনুযায়ী টং চলে আসে জুনের অফিসে। জুন বলে দেয়, ক্লায়েন্ট আমাকে 20 লাখ পাঠিয়েছে, যদিও টাকাটা এখনো হাতে আসেনি। এরপরেও মিস শাওকে বিশ্বাস করে 20 লাখ টাকা নিজের থেকে দিচ্ছি, এটা অ্যাডভান্স হিসেবে নিয়ে হোটেল রুম কনফার্ম করে দিন, বাকি টাকা হাতে পেলেই আপনাকে পৌঁছে দেওয়া হবে। উপায় না থাকায় সে ওই টাকা নিয়ে চলে আসে। ওয়াংকে বলে, জুন খুবই চালাক, খুব শীঘ্রই সে আমাদের প্ল্যান বুঝে ফেলবে, আমাদের উচিত এই 20 লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া। ওয়াং তার কথায় রাজি হয়ে অর্ধেক তাকে বুঝিয়ে দিয়ে চলে আসে ডিনার করতে। এদিকে লিন আর শাও তাদের জন্য অপেক্ষায় ছিল। কথা ছিল টাকা উদ্ধার করে সবাই মিলে পার্টি করবে। বহুবার কল করলেও ওয়াং রিসিভ করে না। লিন আবারও স্ক্যামের শিকার হবে তা বিশ্বাস করতে পারছে না। আবারও ভিডিও বানাতে শুরু করে, বলে স্ক্যাম হওয়া টাকা উদ্ধার করার জন্য একজন স্ক্যামারের সাহায্য নিয়েছিলাম, আর সেই আমাকে স্ক্যাম করে চলে গেল। তখন ওয়াং ফিরে আসে, বলে গাড়ি ধীরে চালিয়েছিলাম তাই লেট হয়েছে। লিন বলে, আমি সত্যি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি টাকা নিয়ে পালিয়ে যেতে চেয়েছো এটাও বুঝতে পেরেছি, শুধু জানতে চাই কেন ফিরে আসলে। দেখানো হয় ওয়াং তার গাড়ির ভাঙা ব্যাকলাইটে সেই একই রকম টেপ দেখতে পায় যেটা সে লিনকে দিয়েছিল তার ছেঁড়া জামা আটকানোর জন্য। এই দেখে ভাবে লিনের বিশ্বাস ভাঙা ঠিক হবে না, তাই ফিরে এসেছে। এরপর তার নতুন প্ল্যান করে, কারণ ফ্র্যাঙ্ক চলে এসেছে, তাই এখন আর হোটেল বুকিং নিয়ে স্ক্যাম করা যাবে না, আর যা করার আজকের মধ্যেই করতে হবে। তাই নতুন প্ল্যান অনুযায়ী লিনকে পাঠানো হয় প্রমিসারি নোটের টাকা উঠিয়ে ফেলার জন্য, আর শাও জুনকে নিয়ে আসে ওয়াং এর কাছে। ওয়াং নিজেকে স্পোর্টস কার ডিলার হিসেবে পরিচয় দেয়। শাও ওয়াং এর কাছ থেকে একটা কার কিনবে তার বাবার জন্মদিনের গিফট হিসেবে। আজকে সন্ধ্যায় জন্মদিনের পার্টি, 40 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল, বাকি 40 লাখ আজকের মধ্যে দিতে না পারলে গাড়িটা কিনতে পারবে না। আর আজকে অফ ডে থাকায় তার হাতে কোনো ক্যাশ নেই, তাই জুনকে বলে, আমাকে একদিনের জন্য 40 লাখ টাকা ধার দাও। ওইদিকে লিন প্রমিসারি নোটের 20 লাখ টাকা উঠিয়ে নেয়, আর এদিকে জুন তার ট্রাভেল এজেন্সির ওনারের কাছে টাকা ধার চায়, সে তাকে মানা করে দেয়। এই শুনে শাও ওয়াং এর হাত ধরে চলে যায়। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক জুনকে ফোন করে জানায় সে ট্যুর থেকে ফিরে এসেছে। ফ্র্যাঙ্কের নম্বরটা তার ফোনে সেভ করা ছিল না দেখে সে বেশ অবাক হয়, এবং ফ্র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট টং এর কথা জিজ্ঞেস করে, যার কাছে 20 লাখ টাকা দিয়েছিল হোটেল বুকিং এর জন্য। ফ্র্যাঙ্ক জানিয়ে দেয় টং নামের কাউকে সে চিনে না। এই শুনে জুনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন সে শাওয়ের গাড়ি ফলো করে লিনকে দেখতে পায়, আর এখন বুঝতে পারে ওরা সবাই মিলে তাকে স্ক্যাম করছে। এরপর সে একটা বুদ্ধি বের করে। তারা চলে যাওয়ার পর লিনের বাড়ি চলে আসে। লিনকে জানায় সে সবকিছু জানতে পেরেছে, এটাও বুঝতে পেরেছে যে ওয়াং আর শাও সব টাকা নিয়ে পালাবে, সে তার ভাগ পাবে না। তাই এখন লিন যদি তাকে সাহায্য করে তাহলে সে তার 20 লাখ টাকা উঠাতে পারবে, যেটা হোটেল বুকিং এর কথা বলে ওয়াং আর টং তার থেকে নিয়েছিল। লিন তার অফারে রাজি হয়। জুনের প্ল্যান অনুসারে 40 লাখ টাকা তার ট্রাভেল এজেন্সির মালিকের লকার থেকে নিয়ে ওয়াংকে দেয়। ওয়াং সেই টাকা জমা রাখে লিনের কাছে। এরপর লিন জুনের কথা মতো সব টাকা নিয়ে চলে আসে। জুন টাকাগুলো গাড়িতে রাখে। এরপর লিন গাড়িতে উঠতে গেলে দেখে দরজা লক করে রেখেছে। বুঝতে পারে জুন আবারও তাকে ধোকা দিয়েছে। এতে সে একদম ভেঙে পড়ে, তার এই বিমর্ষ চেহারার ছবি তুলে হাসি ঠাট্টা করে। তখন লিন উল্টো হেসে ওঠে, বলতে শুরু করে ফ্র্যাঙ্ক চলে আসায় তাদের হাতে সময় ছিল আজকের দিনটা। জুনের মতো ধুরন্ধর কাউকে স্ক্যাম করতে এই অসাধারণ আইডিয়ার আশ্রয় নিয়েছে। প্রথমে ওয়াং ভয়েস চেঞ্জ করে ফ্র্যাঙ্কের ভয়েসে বলেছিল টং নামের কাউকে সে চেনে না। সন্দেহে পড়ে জুন তাদের গাড়ির পিছু করে। তারপর তারা তিনজন স্বইচ্ছায় জুনকে দেখা দিয়েছিল। একজন লোক লিনের সামনে ছিল, যার ফলে জুন তাকে প্রথমে দেখতে পায়নি। তাই সে লোকটাকে জুতোর ফিতা ঠিক করতে বলে। এর ফলে জুন তাকে ভালোভাবে দেখতে পায়, আর শেষমেশ তাকে যে টাকার ব্যাগ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে লিনের জমানো খালি বোতল। এই দেখে তার অবস্থা হয় দেখার মতো। এবার লিন তার ছবি তুলে নেয়। তখন ওয়াং এসে লিনকে নিয়ে যায়। তারপর লিন জুনের ওনারকে তার টাকা ফিরিয়ে দেয়, যেটা জুন নিয়েছিল তার লকার থেকে। লিনের পুরো কাহিনী শুনে মহিলাটি জানায় জুন লিনের কাছ থেকে যেই 20 লাখ টাকা প্রথমে স্ক্যাম করে এনেছিল সেই টাকা তার এই কোম্পানিতে ইনভেস্ট করেছে, আর সেটাই এখন লিনকে ফিরিয়ে দিবে। সব সমস্যার সমাধান করে তারা সারা রাত ঘুরে বেড়ায়। তারপর ওয়াং লিনকে বাড়ি পৌঁছে দেয়। লিন বলে, গাড়িতে একটা জিনিস লুকিয়ে রেখেছি, খুঁজে দেখো। সে খুঁজে পায় তাদের দুজনের সেই ছবিটা, যেটা লাভ ব্রিজের উপর তুলে তাদের থেকে 100 টাকা চেয়েছিল। অর্থাৎ সেদিন লিন সেটা কিনে নিয়েছিল। সব শেষে ওয়াং নিজেকে বদলে ট্যাক্সি ড্রাইভার পেশায় যুক্ত হয়। তার প্রথম প্যাসেঞ্জার হিসেবে ট্যাক্সিতে ওঠায় লিনকে। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।